আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। এখানে 1 চামচ সরিষা নিয়ে নিলাম, হলুদ সরিষাটা নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন 3 কোয়া রসুন দিয়ে দিলাম, 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েক টুকরা আদা দিয়ে দিলাম, তারপর 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে বেটে নিলাম। সব মশলা একসাথে এভাবে বেটে নিলাম। দেখুন একসাথে সব মশলা মিহি করে বেটে নিলাম। চলুন দেখি, পাশেই থাকুন, পুরো ভিডিও দেখে নিন। এই মশলা দিয়ে আজকে কি রেসিপি বানাই। সরিষা দিয়ে আজকে জালি কুমটা ভাজি করবো। এটাকে আমরা জালি কুমটা বলি। এটা চাল কুমটা, চাল বড়টাকে কিন্তু চাল কুমটা বলা হয়, এই ছোটটাকে কিন্তু আমরা জালি কুমটা বলি। কার এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় কিন্তু এটাকে জালি কুমটা বলা হয়। তারপর আমি এখানে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। দেখুন আমার যতটুকু লাগবে ততটুকুই নিলাম। তারপর এখানে আমি লবণ, হলুদ, অল্প মরিচের গুঁড়া দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখুন মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে ভেজে নিলাম। অনেকেই কিন্তু অনেক রকম করে রান্না করে, আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি তেজপাতার অর্ধেকটি তেজপাতা দিয়ে দিলাম, হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম। দেখুন আগে থেকে যে মশলাটা বানিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব, পুড়ে যাতে না যায়। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 3টি, এখানে আস্ত কাঁচামরিচ দিলাম, দেখুন ফ্লেভারের জন্য দিলাম। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা জালি কুমটা। এখন ডেকে দেবো, ডেকে কিছুক্ষণ রান্না করে নেবে। দেখুন এইভাবেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।